আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের ভাইয়া আপুরা, পরীক্ষার হলে ফিজিক্সে টাইম ম্যানেজমেন্ট করা মহা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। পরীক্ষার হলে ফিজিক্সে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে এরকম প্রত্যেকবার হয়। আমার নিজের সাথে হয়েছে, আমাদের পরে যে কয়টা ব্যাচ গেছে পরীক্ষা দিচ্ছে, অনেক ব্যাচে দেখছি যে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে, ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে গেছে। সো পোটেনশিয়াল প্রবলেম বা যে সমস্ত সমস্যাগুলা আগামীকাল পরীক্ষার হলে তুমি ফেস করতে যাচ্ছ, সেগুলা এই ভিডিওতে A to Z তোমাকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। কেন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ? বিকজ তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে না করো এবং এই সিমিলার ভুল তুমি ফিজিক্সে বারবার করো, তাহলে তোমার মার্ক কিন্তু কমে যাবে। আর মার্ক কমে গেলে তুমি ফাইনালি যেয়ে কিন্তু ধরা খাবা। কোথায় ধরা খাবা? অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টে ম্যাথের গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, ম্যাথের মার্ককে সবার আগে কাউন্ট করা হয়, এরপরে ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি। অর্থাৎ ধরো তোমার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের আরেকটা মানুষের নাম্বার সমান হয়ে গেছে, কাকে পিক করা হবে? যার ম্যাথে মার্ক বেশি। ম্যাথেও যদি সমান মার্ক থাকে তাহলে ফিজিক্সের মার্ক কাউন্ট হয়। অনেক ক্ষেত্রে ফিজিক্সের মার্ক স্পেসিফিক সেক্টরে কাউন্ট করা হয় ম্যাথের চেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে। এজন্য ফিজিক্সে ভালো করতে হবে। তো আমি এখানে টাইম ম্যানেজমেন্টের দুইটা পার্টে ভাগ করে তোমাকে বোঝাবো। প্রথমে আসি এমসিকিউ পার্টটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। এমসিকিউ পার্টটা নিয়ে চিন্তা করো। তুমি এমসিকিউতে 25 মার্কের এমসিকিউ 25 মিনিট টাইমে দিবা, তাই না? 25 মিনিট টাইমে দিবা। তো এমসিকিউ দাগানোর ক্ষেত্রে এই 25 মিনিটে 25টা এমসিকিউ একটা নির্দিষ্ট অ্যাপ্রোচে করতে হবে। অ্যাপ্রোচটা কি? মাল্টিপল রান বলি আমি এটাকে। আমি অ্যাপ্রোচটার নাম লিখে দিই, এটাকে আমি মাল্টিপল রান বলি। মাল্টিপল রান। মাল্টিপল রান মানে হচ্ছে এই এমসিকিউ 25টা এমসিকিউ 2-3 বার গো থ্রো করে তারপরে দাগানো। ট্রিকটা কি? ফার্স্ট রান, প্রথমবার যখন তুমি গো থ্রো করবা, এমসিকিউ দাগাবা, ধরো একটা এমসিকিউ পড়লা, পড়ার পরে দেখলে এটা একটা থিওরিটিক্যাল এমসিকিউ, তুমি এক লাইন পড়ার পরে শিওর হয়ে গেছো এটার অ্যান্সার ক হবে, তুমি সাথে সাথে ওটা দাগাই ফেললা। 30 সেকেন্ড লাগছে বা 40 সেকেন্ড মতো লাগছে। 2 নাম্বার এমসিকিউতে যে দেখলা এটা একটা ডিরেক্ট ফর্মুলা আসছে বই থেকে, এটাও তোমার একদম হুবহুব কমন, তুমি এটাও দাগাই ফেললা। 3 নাম্বার এমসিকিউতে যে তুমি দেখতেছো এটা একটা ম্যাথ, বড় ম্যাথ, ম্যাথটা তুমি পড়লা, পড়ে তুমি বুঝলা এটা তুমি 1 মিনিটের ভিতর শেষ করতে পারবা না, এই ম্যাথটাতে হাত দেওয়া যাবে না, এটাকে সাইডে একটু দাগায় স্কিপ করো। 4 নাম্বার এমসিকিউতে যে দেখলা এইটা একটা জেনারেল কোশ্চেন, বাট তুমি এটা শিওর না, শিওর যদি না হও এইটাও তুমি স্কিপ করো, পড়ে চলে যাও। 5 নাম্বার তোমার কমন দাগাইলা, 6 নাম্বার কমন দাগাইলা, 7 নাম্বার কমন দাগাইলা। অর্থাৎ যেটাতে তুমি 100% শিওর, দেখেই বলে দিতে পারছো এটাই উত্তর হবে, এবং যেটা 1 মিনিট সময় ক্রস করতেছে না, এরকম ওয়ান গোতে তুমি দাগাইতে চলে যাও। এবার তুমি দেখবা এইভাবে তুমি 25টা যদি গো থ্রো করো, এর ভিতরে 13 থেকে 14 মিনিটেই তুমি 15 থেকে 16টা এমসিকিউ, এর বেশি 16+ এমসিকিউ কারেক্ট করে ফেলছো 13 থেকে 14 মিনিটে। 16টা এমসিকিউ যখন তুমি শিওর দাগাই ফেলছো, তুমি দেখলা তোমার 25-এ 16 হয়ে গেছে, তুমি এখন কনফিডেন্ট, তোমার ভিতর থেকে কনফিডেন্স আসবে যে না আমি পারবো। এইবার তুমি কি করবা? এবার তুমি যেই ম্যাথগুলা বড় ছিল, যে ম্যাথগুলা তুমি শিওর ছিল না, ওগুলাতে হাত দাও। এবার তুমি ঠাস ঠাস করে বড় ম্যাথগুলা সলভ করো। এখন তোমার পরবর্তী দেখবা 5 থেকে 6 মিনিটে 2 থেকে 3টা ম্যাথ সলভ হয়ে যাবে। 3টা ম্যাথ সলভ হয়ে যাবে। 3টা ম্যাথ সলভ হয়ে গেলে দেখো আগে ছিল 16, 17 আর 3 হলো, মানে দেখো এখন 19, 20 মার্ক তোমার হয়ে গেছে। এবার তুমি যেগুলোতে তোমার কনফিউশন ছিল, কনফিউশনের জায়গাতে আসো। কোথায় কনফিউশন ছিল? একটা মাত্রা সমীকরণ তুমি জানতা না, একটা প্রশ্নের সঠিক অ্যান্সার জানতা না, যেগুলো 50-50, 60-40 এরকম ছিল, ওগুলা নিয়ে এবার তুমি চিন্তা করো, তোমার হাতে টাইম আছে, তুমি ওগুলা নিয়ে চিন্তা করো। চিন্তা করতে করতে দেখবা ওখান থেকে আরো 3-4টা তুমি কারেক্ট করে ফেলছো। তো তুমি যদি 4টা কারেক্ট করে ফেলো, 19-এর পরে আর 4 কারেক্ট করলে মানে তুমি 23-এ পৌঁছায় গেছো। এইভাবে 3 স্টেজে যখন তুমি যাবা, তখন তুমি হাইয়েস্ট পরিমাণ মার্ক তুলতে পারবা। 25-এ 22, 23, 24 পর্যন্ত তোলা সম্ভব। এবার বলবা ভাইয়া 3 নাম্বার রানে যে আমি যেগুলো 50-50, 40-60% আছে ওগুলা কেন করলাম? দেখো একবার তুমি রিডিং পড়ে গেছো, রিডিং পড়ে গেছো মানে কি? ওই কিওয়ার্ডটা তোমার মাথার ভিতর কাজ করতেছে, ওটা তোমার ব্রেন রিকল করতে পারছে না, বাট কাজ করতেছে ব্যাক অফ দ্য মাইন্ডে। ফোল্ডার যেটা আছে মাথার ভিতরে, ওই ফোল্ডার ওটা বারবার রিকল করা ট্রাই করে। এরপরে সেকেন্ড বার আবার যখন তুমি পড়ছো, আবার একটু রিকল করা ট্রাই করে। থার্ড বারে যে তুমি দেখা যাচ্ছে ইনফরমেশনটা মনে করে ফেলছো, ফলে দেখা যাচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি ওইটার শিওরিটি পার্সেন্টেজ একটু হলো বেশি দাগায়, মানে বেশি করে তারপরে তুমি দাগাচ্ছ। এইভাবে তুমি যদি মাল্টিপল রান করো, প্রথমে সবচেয়ে শিওর গুলা একবার গো থ্রো করলা, তারপরে কঠিন গুলা গো থ্রো করলা, তারপরে যেগুলো হচ্ছে কম শিওর সেগুলা দাগাইলা, এভাবে 3বার যদি রান করো, তাহলে তুমি মাল্টিপল রানের মাধ্যমে এমসিকিউ গুলা সর্বোচ্চ পরিমাণ কারেক্ট করতে পারবা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়
এমসিকিউ যখন শেষের দিকে স্যাররা খাতা নিবে নিবে ভাব, ওই মোমেন্টে একটু ছেড়ে দেয়, হল ছেড়ে দেয় 2-3 মিনিটের জন্য, শুরুর দিকে কিন্তু ছাড়ে না। তো তুমি 2-3টা এমসিকিউ এর অ্যান্সার ধরো জানো না, তোমার সামনে পেছনে ভালো স্টুডেন্ট আছে সে জানে, যেই মোমেন্টে হল ছেড়ে দিবে তুমি কিন্তু ঠাস করে 25-এর গ, জাস্ট এইটুকু গ শুনে নিলা, 25 গ, 24 খ, 18 ক, এই যে একটা ওয়ার্ড 18, তুমি জাস্ট বললা 18, ও বললো গ, এই যে একটা তুমি শুনে নিয়ে দাগাইলা, ওই জায়গায় কিন্তু তোমার 1 মার্ক বেড়ে গেল। সো তোমাকে মাল্টিপল রানে যাইতে হবে, যেটা শিওর না, ওটার জন্য তোমাকে লাস্ট 5 মিনিট পর্যন্ত ওয়েট করা জরুরি বলে মনে করি। 1 মার্কও যদি বাড়ে সেটা তোমার, আমি কিন্তু চুরি শেখাইলাম, এটা আবার তোমরা ভিডিও করে রিলস করে আবার কোথাও ইয়া কইরো না, ছেড়ে টেড়ে দিও না, পরে বিপদে পড়ে যাবো। সো এইটার জন্য ওই 1 মার্কই তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন। এবার আসো সিকিউ নিয়ে কথা বলবো। সিকিউ নিয়ে কথা বলতে গেলে বেশ কিছু পয়েন্ট আসবে। সিকিউতে খেয়াল করো, সিকিউতে তোমার যে 5 সেট সিকিউ থাকবে 50 মার্ক, তোমার 40 থেকে 45 প্লাস মার্ক এখান থেকে তোলার টার্গেট রাখতে হবে। 47-48 তুলতে পারলে খুবই ভালো, 40 থেকে 45-এর ভিতর টার্গেট রাখতে হবে, 45 প্লাস টার্গেট তোমাকে মাস্ট রাখতে হবে, তাহলে তুমি 90 প্লাস পাবা, না হলে হবে না। এখন এটার জন্য তোমার পরীক্ষার হলে টাইম ম্যানেজ করে অ্যানালাইসিস করে করাটা খুব গুরুত্বপূর্ণ। পার সেটে তুমি যে 30 মিনিট টাইম পাচ্ছ, 30 মিনিট টাইম পাচ্ছ, তুমি যখন সিকিউ সলভ শুরু করবা, প্রথম ফার্স্ট সেট সিকিউ এইটা তুমি সবচেয়ে শিওর এবং কম সময়ে করতে পারো এরকম সিকিউ ইয়া করবা। প্রথম 5 মিনিট সিকিউর গো থ্রো করো, 1 নাম্বার কোশ্চেন কি আছে, 2 নাম্বার কি আছে, 3 নাম্বার কি আছে, 1 থেকে 8 পর্যন্ত গো থ্রো করো। তুমি 1 থেকে 8 পর্যন্ত গো থ্রো করে দেখবা যে 5 নাম্বার কোশ্চেনটা সবচেয়ে সহজ, এবং এটা আমি একদম 100% শিওর, গ আর ঘ নাম্বার বিশেষ করে 100% শিওর যে এটাই উত্তর, এবং 10-এ 10ই পাবা, কম সময় করতে পারবা, এরকম একটা চুজ করো যেটা সবচেয়ে ইজি, কয়েক লাইনে মিলে যাবে, এটা চুজ করো। চুজ করে প্রথম 20 মিনিটে সবচেয়ে সহজ ওই সিকিউতে তুমি 10 মার্ক তুলে ফেলো। এবার দেখলা যে 8 নাম্বারে একটা সিকিউ আছে একদম লাস্টে, অনেক ক্ষেত্রে কি হয়, ক 1 আর 2 নাম্বারে কঠিনটা দিয়ে রাখে, কারণ কি আমাদের জেনারেল মাইন্ডসেট যে 1 আর 2 নাম্বারই দিয়ে আমরা শুরু করব, 1-2 দিয়ে আমরা শুরু করব। তো আমরা 1-2 দিয়ে শুরু করার জন্য যখন আমাদের মরিয়া হয়ে থাকে বা সাইকোলজি কাজ করে, ওখানে দেখা যায় যে একটু ট্রিকি কোশ্চেন দিয়ে দেয়, আবার তোমার কাছে দেখে মনে হচ্ছে সহজ, গ নাম্বার বা ঘ নাম্বার করতে যে তুমি খেয়াল করতেছো আরে দেখে মনে হলো সহজ, বাট কোশ্চেনটা সহজ না, এখানে ট্রিক আছে, তোমার আর মিলতেছে না। প্রথম কোশ্চেনই তোমার যদি না মিলে তোমার কনফিডেন্স লো হবে। তুমি যদি শিওর হও প্রথম প্রশ্ন আমার মিলে না, এখানে আমি কম মার্ক পাবো, তোমার কনফিডেন্স কমে যাবে। সো এই জন্য কনফিডেন্স যাতে বাড়ে, ঝামেলা না হয়, এই জন্য তুমি 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার যেখানেই থাকুক না কেন কোশ্চেনটাকে খুঁজে বের করে এনে প্রথম ওটা সলভ করো, এবং ট্রাই করো 20 থেকে 22 মিনিট বা 18-20 মিনিটের ভিতরেই কোশ্চেনটা সলভ করে ফেলতে। 2 নাম্বার সেটে যাবা যখন, 2 নাম্বার সেটে যাবা যখন, এইটার জন্য সেম স্টাডি, তুমি সবচেয়ে শিওর যেটা সেইটা দিয়ে তুমি 2 নাম্বার সেট সলভ করো, এবং এখানেও তুমি 10 মার্ক নিশ্চিত করো। তুমি 2 সেট যখন করে ফেলছো 20 মার্ক তোমার নিশ্চিত। এই মোমেন্টে দাঁড়ায় তুমি দেখবা যে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে যে আমি পারবো, তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে যে আমি পারবো, আমি 45 প্লাস তুলে ফেলবো। এবার তুমি দেখবা যে 3 নাম্বার সেটে যে কোশ্চেনটা যদি একটু ক্রিটিক্যালও হয়, 3 নাম্বার সেটে যে কোশ্চেনটা যদি একটু ক্রিটিক্যালও হয়, ম্যাথটা যদি 2 পেজ 3 পেজও হয়, বড় হয়, 2 স্টেজ 3 স্টেজ 2টা-3টা ফর্মুলা দিয়েও যদি করতে হয়, তারপরেও দেখবা তুমি পারতেছো, এবং খুব ইজিলি জিনিসটা সলভ হয়ে গেছে। কেন সলভ হয়েছে? কারণ হচ্ছে অলরেডি তোমার ব্রেন সচল হয়ে গেছে, 20 মার্ক কনফার্ম করছো, তোমার হাতে ভাবার জন্য টাইম আছে, 2 সেটে অলরেডি 20 মিনিট তুমি বাঁচাই ফেলছো। তো ওই জায়গাতে আধা ঘন্টার জায়গায় 35 মিনিট 40 মিনিট নিয়েও তুমি 3 নাম্বার সেট একদম একুইরেট করে ফেলছো, কঠিন জিনিসও সলভ করে ফেলছো। পরে দেখা যাচ্ছে যে 3 নাম্বার সেট কমন পাওয়ার পর তোমার এখন মার্ক কতই যে দাঁড়ালো, 30-এ যে দাঁড়ালো। এবার 4 নাম্বার সেটে যে দেখছো যে তুমি গ ঘ পারো, কিন্তু ক আর খর ভিতরে খ নাম্বার তুমি পারো না, তো খ নাম্বার যেহেতু পারো না, গ ঘ এবং ইয়া করে এখানে তুমি পাইলা হচ্ছে 8। আর পরের সেটে যে দেখছো ক খ পারো, গ মিলছে, ঘ নাম্বার তোমার মিলে না, তো ঘ নাম্বার না মিললে এখানে যে পাইলো হচ্ছে 6। তো খেয়াল করো 30, পরে পাইলা 8, তারপরে পাইলা 6, সব মিলায় যদি খেয়াল করে দেখো টোটাল মিলে তুমি 44 মার্ক একদম অ্যাকুরেট কারেক্ট অ্যান্সার করে ফেলছো। এইভাবে যদি তুমি আগাও তাহলে তুমি 40 থেকে 45-এর ঘরে মার্ক ইজিলি তুলতে পারবা, 45 প্লাস তোলা তোমার আরো সহজ হয়ে যাবে। শুরুর 3 সেট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম 20 মার্ক 40 মিনিটের ভিতরে সবচেয়ে ইজিয়েস্ট সেট দিয়ে তোমাকে কভার করতে হবে। এই হচ্ছে তোমার প্রতি সতর্কতা। সিকিউ এর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা যে ক্লিন রাখতে, খাতা একদম ক্লিন রাখতে,
এবং কাটাকাটি না করতে। আর ঘ নম্বরে আমরা যে ভুলটা করি, ঘ নম্বরে আমাদের সবসময় মন্তব্য চাই, ঘ নম্বরে আমাদের মন্তব্য চাই। এই মন্তব্যে 1 মার্ক ডিফাইন করা থাকে, মন্তব্যে 1 মার্ক ডিফাইন করা থাকে। কিরকম? তোমাকে 2টা স্টেজে ম্যাথ সলভ করে সিদ্ধান্ত নিতে বলবে যে এইটা হবে কি হবে না। তো তোমাকে লাস্টে উত্তর বের করার পর সিদ্ধান্তটা লিখতে হবে যে এইটা হবে, এটা হবে না। সিদ্ধান্ত না লিখলেও 1 মার্ক তোমার দিবে না। ফলে দেখা যাচ্ছে তুমি ফুল ম্যাথ করছো, 2 স্টেপের ফুল ম্যাথ করছো, সব ঠিকঠাক করছো, বাট লাস্ট লাইনে মন্তব্য লেখো নাই, টিচার মার্কিং করতে যে তোমাকে 3 দিবে, 4-এ 4 দিতে পারছে না, বিকজ তুমি মন্তব্য দাও নাই। এইটা একটা ভুল হয়। সো ঘ নম্বরে এই ভুলটা করা যাবে না। সো এইভাবে টোটাল পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করলে এমসিকিউ প্লাস সিকিউ মিলে ফিজিক্সে তুমি একটা বেস্ট পরীক্ষা দিতে পারবা। যত ধরনের ফিজিক্সের সতর্কতা ছিল আমি এটা তোমাদেরকে A to Z শেয়ার করে ফেলছি। আশা করছি টোটাল এই কনসেপ্টটা তোমার ফিজিক্সের এক্সামকে অনেক বেশি চমৎকার করে ফেলবে। তো তোমার যদি কোনো স্পেসিফিক থাকে, মতামত থাকে যে পরীক্ষা তুমি কেমনে দিবা, সেটা তোমার স্ট্র্যাটেজিটা কমেন্ট সেকশনে একটু জানিয়ে যাবা, যাতে অন্যরা কমেন্ট পড়ে বুঝতে পারে যে আরো এই ধরনের স্ট্র্যাটেজি হইতে পারে। তোমাদের কমেন্টগুলো আমি কমেন্ট সেকশনে দেখতে চাই, তোমাদের স্ট্র্যাটেজিগুলো আমি শিখবো কমেন্ট থেকে, এবং পরবর্তী ব্যাচে আমি এটা বলবো যাতে আরো বেশি আমি তোমাদেরকে এই ধরনের স্ট্র্যাটেজিক জিনিসপত্রগুলো দিয়ে হেল্প করতে পারি। ওকে, সো কমেন্ট করে জানাও। আর মিল্টন ভাইয়ার ক্লাসেস এবং ভিডিওসগুলো কেমন লাগছে সেটা মাস্ট জানাবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।